ক্যাপকাট অ্যাপ্লিকেশন নট ইনস্টল প্রবলেম। আপনি যখনই আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাচ্ছেন তখনই এই ইনস্টল সমস্যাটি দেখা যাচ্ছে। এইটা একটি কমন প্রবলেম। এই সমস্যাটি সেই সকল মোবাইলে দেখা যাচ্ছে যে সকল মোবাইল লো মডেলের। সো আজকের এই ভিডিওতে যতই লো ডিভাইস হোক না কেন ক্যাপকাট অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন টেক রিলেটেড সমস্ত ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। এবং আপনাদের অনুরোধ করব আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। টেনে টেনে দেখলে আপনি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে পারবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা চলে যাব মোবাইলের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর উপরে সার্চ বক্সে আমরা ক্লিক করে দিব। সার্চ বক্সে আমাদের লিখতে হবে ইনস্টল আননাউন অ্যাপস। আপনারা ওইভাবে ইনস্টল আননাউন অ্যাপস লিখে দিবেন। এই যে বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল আননাউন অ্যাপস লেখা চলে আসছে। এখানে আমরা ক্লিক করে দিব। তারপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ইনস্টল আননাউন অ্যাপস লেখা আছে। এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে আসার পর এখান থেকে সবগুলো সেটিংস আপনারা অন করে দিবেন। তো আমি এখান থেকে অন করে দিলাম, আপনারাও এখান থেকে অন করে দিবেন। তারপর ব্যাক চলে আসবেন। নিচে দেখতে পারবেন অ্যাপস লেখা আছে, এই অ্যাপস অপশন একবার ক্লিক করে দিবেন। উপরে সার্চ বক্সে আপনারা ফাইল লিখে দিবেন। তো আমি এখানে ফাইল লিখে সার্চ করে দিব। ফাইল অপশনটি চলে আসছে, তো আমি এখানে একবার ক্লিক করে দিব। ফাইল অপশনে আসার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন স্টোরেজ লেখা আছে, স্টোরেজ একবার ক্লিক করে দিবেন। স্টোরেজে আসার পর নিচে ডান দিকে দেখতে পারবেন ক্লিয়ারেন্স লেখা আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। মোবাইল সেটিংসের কাজ সম্পূর্ণ করার পর আপনারা হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর ডান দিকে উপরে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইলে আসার পর নিচে স্ক্রল করবেন। নিচে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট লেখা আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখানে আসার পর ডান দিকে উপরে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দুটি অপশন আপনারা বন্ধ করে দিবেন। তো আমি বন্ধ করে দিলাম। তারপর পুনরায় হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে আসার পর আপনার মোবাইলটি বন্ধ করে একবার চালু করে দিবেন, মানে রিস্টার্ট করে দিবেন। তো আমার মোবাইলটি রিস্টার্ট করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে হয়। এখানে আসার পর আমি ক্যাপকাট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ইনস্টল করে দিব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলে সব ধরনের টেক ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।